আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক। আমরা পূর্বের ভিডিওতে দেখেছিলাম একটি ব্লাউজ খুব অল্প সময় কিভাবে কাটা যায়। এখন আমরা দেখাবো কিভাবে অল্প সময়ের ভিতরে সুন্দর করে একটি ব্লাউজ সেলাই করানো যায়। প্রথম অবস্থায় আমরা গলার যে পট্টিটা এটা কেটে নিব। শুরুতে গলার পট্টিটা কেটে নিব। আপনি গলাতে টিসি, বক্রম যে কোনো আপনার মনে ইচ্ছা মতো ব্যবহার করতে পারেন, অথবা কাপড়ও ব্যবহার করতে পারেন। তাই আমি আপনাদেরকে কাপড়টা দিয়ে কেটে গলা দেখাবো। প্রথম অবস্থায় এই গলাটি যেভাবে কাটা আছে ঠিক এভাবে কেটে নেব। আপনি এখান থেকে 1.5 ইঞ্চি দূরে কাটবেন, কেননা এটা ভাঙলে সেলাই করলে 1 ইঞ্চি টিকবে। এই হয়ে গেল আমাদের পিছনের পট্টি কাটা। টিকিনের যে পরিমাণ টিক চিহ্ন আছে ঠিক একই সাইডে একই ধরনের দিতে হবে, যাতে দুটোটা টিকিন এক সমান সমান হয়। এ হয়ে গেল আমাদের পিছনের পট্টি কাটা। এখন কাটবো সামনের। ঠিক একইভাবে কাটে নেবেন। একই সাইজের রাখবেন, তাহলে গলাটা সেলাই করার পূর্বে খুব সুন্দর দেখাবে এবং কি সেলাই করার পরও খুব সুন্দর দেখাবে। এই হয়ে গেল আমাদের সামনের। তারপরে কাটবে গুদাম পট্টি। এখানে দুইটা পট্টি লাগবে, একটা হচ্ছে গুদামের জন্য, একটা হচ্ছে গুদাম গার্ডের জন্য। আমরা দুইটা পট্টি কেটে নিলাম। একটি ব্লাউজ সেলাই করতে এই সরঞ্জামই যথেষ্ট। প্রথমে আমরা কাট সেলাই করব পিছনেরটা। খুব অল্প সময়ের ভিতরে খুব সহজভাবে বুঝাবো ইনশাল্লাহ। খুব সিধা করে টিকিন দিবেন। এ হয়ে গেল আমাদের পিছনে একটি টিকেন, আরেকটি দিব। এ হয়ে গেল আমাদের দুইটি। এখন ফিট করব গলার পট্টি। শুরু থেকে এটা ভেঙে দিবেন। আমি কাজটি একটু দ্রুত করব, কেননা তা না হলে ভিডিওটি বড় হয়ে যাবে। আর সম্পূর্ণ ব্লাউজে যদি সিস্টেমটা না দেখেন তাহলে বুঝবেন না। এই হয়ে গেল আমাদের ভিতরের সেলাই। ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, কারণ আপনার একটি শেয়ারে অন্যজনের জন্য খুব উপকার হবে। কারণ একটি শেয়ার হচ্ছে মানবতার কাজ। এভাবে রেখে সেলাই করে দিন। তারপর ঠিক একটা চাপ সেলাই দিয়ে দিবেন। যখন চাপ সেলাইটা দিবেন ব্লাউজটা শক্ত হবে, ফিনিশিংটা ভালো আসবে। এ হয়ে গেল আমাদের ব্লাউজের পিছন পার্ট সেলাই করা। এখন ঠিক আমরা যে টিকিনের দাগগুলো দিয়েছিলাম অপর পৃষ্ঠায় ঠিক ঠিক লইতে হবে।
শুরু থেকে মাঝখানেরটা দিবেন। যখন মাঝখানে দিবেন ঠিক এখানে ডাবল সেলাই দিবেন, কারণ যখন এটা কাটা হবে ছুটে যাবে। ঠিক এইভাবে সবগুলা টিকিন সুন্দর করে একই সাইজে একই মাপে দিবেন, যাতে বড় ছোট না হয়। আমি একটু দূরত্ব করার কারণ হচ্ছে ভিডিওটি যাতে বড় না হয়ে যায় সেজন্য। এ হয়ে গেল আমাদের সবগুলা টিকিন দেওয়া। এখন শুরুতে গলার পট্টিটা লাগাবো। তার পূর্বে এটাকে আটকাই দেব। তারপর আমরা শুরুতে দিব এটার গলার পট্টি লাগিয়ে নিব। পিছনে যেরকম লাগাইছিলাম ঠিক একই রকম। যখন আপনি একটি ব্লাউজের ফর্মুলা সম্বন্ধে জানতে পারবেন, এমনি এমনি আস্তে আস্তে সুন্দর হয়ে যাবে সেলাই করতে করতে। লাগানোর পরে এখন আপনি মাঝে দিয়ে কেটে দিবেন। খুব অল্প সময়ের মধ্যে অতি সহজে বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। এটা হচ্ছে গুদাম পট্টি, কেননা গুদাম পট্টি যদি আপনি ডাবল করেন তাহলে আপনার গাঁটটি অথবা হুকটি লাগাইতে খুব সুন্দর দেখাবে। অর্থাৎ সিঙ্গেল প্রয়োজন নাই, ডাবল করলে তারপর ঠিক একইভাবে একটা চাপ সেলাই দিবেন। এখানকার যে কাপড়টা এক্সট্রা ভেঙে দিতে পারেন অথবা একটা সেলাই দিয়ে আটকায় দিতে পারেন। আমি এটারে সেলাই দিয়ে আটকায় দিব। দেওয়ার পরে এদিক দিয়ে আপনি হাতের কাজও করতে পারেন অথবা মেশিনেও সেলাই দিতে পারেন। আমি মেশিনে সেলাই দেব। এখানে আইসে এটা এভাবে রাখিয়া ঠিক সুন্দরভাবে, যাতে এই জায়গাতে মোটা না হয়ে যায়, কাঁচটা না দেখায়, সুন্দর করে ফিনিশিং ভাবে এটা বসায় দিবেন। এ হয়ে গেল আমাদের গুদাম পট্টি। এইভাবে ঠিক যেমনটা দেখতে পাচ্ছেন। এখন আমরা ফিট করব। এটা হচ্ছে গুদাম ঘাট, গুদাম পট্টি। ওই পট্টিটা লাগিয়েছিলাম উপর থেকে, এটা হবে নিচ থেকে। এখানে এসে ঠিক এভাবে ভেঙে দিবেন। এখানে এসে ঠিক এইটাকে সুন্দর করে ভেঙে এইভাবে দিবেন। ডাবল সেলাই দিবেন, জিনিসটা সুন্দরভাবে শক্ত হবে।
জিনিসটা মাপ নেওয়ার জন্য এখানে একটা ওয়ান টাইম সেলাই দিয়ে আটকাই দিব, পরবর্তীতে এটা খুলে নেব। এ হয়ে গেল আমাদের সামনা ফিটিং। এখন ব্যাক পার্টের সাথে অ্যাডজাস্ট করব। প্রথমে আটকাবেন কান্দি বা উপরে, এখানে ঠিক দুটোটা সেন্টার যেন একইভাবে থাকে। ঠিক একটারা প্রথমে ভেঙে দিবেন, পরবর্তীতে আরেকটারা ভাঙবেন। যখন দ্বিতীয় সেলাইটা নেবেন ঠিক এভাবে এটা উপর দিকটা ভেঙে দিবেন। ঠিক কেটে দিবেন, যখন উল্টাবেন ঠিক এরকম হয়ে যাবে। যারা আমার এই ভিডিও দেখে সেলাই বুঝতে বা কোনো কষ্ট হয়ে থাকে, স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করবেন, অবশ্যই সার্বিক সহযোগিতা পাবে। তারপর ঠিক মাপ নিয়ে এটাকে আটকায় দেব। আটকানোর পরে আপনার দেখবেন যে মাপের ব্লাউজটি কাটিং হয়েছিল ওই মাপেটা ঠিক আছে কিনা। এখন হয়ে গেল আমাদের, বাকি থাকবে হাতা আর নিচা। এখন নিচে দিয়ে কতজনে হাত সেলাই দেয়, মেশিনে সেলাই দেয়। আমি মেশিনে সেলাই দেব, আপনারা যেটা খুশি সেটাই ব্যবহার করতে পারেন। যখন ব্যাক পার্টে আসবেন টিকিনটা ব্যাক সাইডে দিয়ে দেবেন। এখানে এসে খেয়াল রাখতে হবে যাতে আপনার দুটোটা পার্ট সমান সমান থাকে, তা না হলে সুন্দর দেখাবে না, সমস্যা হতে পারে। এ হয়ে গেল আমাদের ব্লাউজ ফিটিং। এখন আমরা বানাবো হাতা। হাতা যখন সেলাই করবেন উপরে তালপাট থাকে খেয়াল রাখবেন। কতজনে হাতে সেলাই দেয়, মেশিনে সেলাই দেয়, আমি দেব মেশিনে সেলাই। আপনি এখানে মেশিনে সেলাই দিতে পারেন, হাত সেলাইও দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। যখন উল্টাবেন তখন বুঝতে পারবেন এই টিক চিহ্ন আছে সামনা পার্ট। ফিটিং করার দেখে নেবেন আপনার এটা পারফেক্ট আছে কিনা।
যখন সেলাই করুন এখান থেকে ঠিক 1/2 ইঞ্চি উপরে সেন্টার ধরবে। একইভাবে পরবর্তীতে আতা ফিট করবে। এ হয়ে গেল আমাদের ব্লাউজ সেলাই করা।